মহানায়ক মান্না ও শাবনূর অভিনীত সেরা ৫ সিনেমা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। বাংলা সিনেমার ম্যানলি হিরো মহানায়ক মান্না এবং বাংলা সিনেমার অঘোষিত রানী শাবনূর। এই দুই সুপারস্টার তাদের কেরিয়ারে একসাথে অভিনীত মুভির সংখ্যা ১৫, যেখানে তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ১২টি ছবিতে। জীবনের গল্প, মায়ের মর্যাদা এবং এই যে দুনিয়া, এই তিন সিনেমায় শাবনূরের নায়ক ছিলেন শাহরিয়ার নাজিম জয় ও শাকিব খান। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, মান্না শাবনূরের জুটির রাস্তাটা তত সহজ ছিল না। ১৯৯৬ সালে মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় চিরঋণী মুভিতে মান্না ও শাবনূরের প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করার পরে এই জুটির দ্বিতীয় ছবি ছিল ২০০২ সালের মান্নার নিজের ঘরের ছবি স্বামী স্ত্রীর যুদ্ধ। এই ৬ বছরে মান্নার সাথে কেন শাবনূরের কোনো ছবি হয়নি, সেটার পিছনে অনেক কাহিনী আছে। সেটা না হয় আজকে না বলি। আজকে এই জুটির বক্স অফিস নিয়ে কথা বলছি, সেটাই বেটার কন্টিনিউ করি। আর মান্না ও শাবনূরের সেরা ৫ সিনেমার তালিকার ৫ নম্বরে রয়েছে ১৬ই নভেম্বর ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত মান্না, মৌসুমী ও শাবনূর অভিনীত সুপারহিট মুভি এই যে দুনিয়া। ৯০ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে গ্রস কালেকশন তুলে আনে ১৭ কোটি টাকা এবং নেট কালেকশন তুলে আনে ৬,২৫,০০,০০০ টাকা। তালিকার ৪ নম্বরে রয়েছে ১২ই মে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত মান্না, মৌসুমী, শাহরিয়ার নাজিম জয় ও শাবনূর অভিনীত সুপারহিট মুভি জীবনের গল্প। আর এই মুভি ছিল মান্নার কেরিয়ারের ২০০তম মুভি। ৯৫ লাখ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে গ্রস কালেকশন তুলে আনে ২২ কোটি টাকা এবং নেট কালেকশন তুলে আনে ৭ কোটি টাকা। তালিকার ৩ নম্বরে রয়েছে ১লা নভেম্বর ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত দিলীপ বিশ্বাস পরিচালিত মান্না, মৌসুমী, শাকিব খান ও শাবনূর অভিনীত মাল্টি স্টার কাস্ট সুপারহিট মুভি মায়ের মর্যাদা। ১ কোটি টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে গ্রস কালেকশন তুলে আনে ২৫ কোটি টাকা এবং নেট কালেকশন তুলে আনে ৭,৫০,০০,০০০ টাকা। আর এই তালিকার ২ নম্বরে রয়েছে ১১ই এপ্রিল ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এফ.আই. মানিক পরিচালিত মান্নার নিজের ঘরের সিনেমা ২ বধূ এক স্বামী। মুভিতে অভিনয় করেন মান্না, মৌসুমী ও শাবনূর। আর মুভিটি ব্যাপক সাফল্য পায় শাবনূর ও মৌসুমী প্রথমবারের মতো একসাথে অভিনয় করার জন্য। এই মুভি ছিল ২০০৪ সালের সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং মুভি। ১,২০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে গ্রস কালেকশন তুলে আনে ২৭ কোটি টাকা এবং নেট কালেকশন তুলে আনে ৮,৫০,০০,০০০ টাকা। অ্যান্ড ফাইনালি মান্না ও শাবনূর অভিনীত মুভিগুলোর মধ্যে নাম্বার ১ পজিশনে রয়েছে ৫ই এপ্রিল ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এফ.আই. মানিক পরিচালিত মান্না, শাবনূর ও পূর্ণিমা অভিনীত ২০০২ সালের সেরা ব্যবসা সফল সিনেমা স্বামী স্ত্রীর যুদ্ধ। এই মুভিটিও ছিল মান্নার নিজের প্রোডাকশন হাউস কৃতাঞ্জলি চলচ্চিত্রের সিনেমা। ১,১০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে গ্রস কালেকশন তুলে আনে ৩৫ কোটি টাকা এবং নেট কালেকশন তুলে আনে ১০,২৫,০০,০০০ টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।